সত্যি কথা বলছি, এই মানুষটা কেন এত সুন্দর কথা বলে তুমি আমাকে বলো। এইটা মানুষ না মানুষরূপী দেবতা? আমি যত দেখি তত মনে হয় যে কেমন যেন একটা ভগবানের রূপ দেখতে পাচ্ছি। আমি আমি এইটা ছোটোবেলা থেকে শিখেছি। আমার প্রতিটা পরিবারের মানুষ আমাকে শিখিয়েছে যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিরাজ করেন। আমার এখন মনে হয় যে দেবদার ভিতরে হয়তো একটু বেশিই বিরাজ করেন। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজান। এখন আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, অনেকেই মনে করতে পারে এইটা তো পলিটিক্স নিয়ে কথা বলছে, এটা তো এই করছে। ভাই সাফ, আমার চোখে দেখা শ্রেষ্ঠ পলিটিশিয়ান, আমার চোখে দেখা শ্রেষ্ঠ স্মার্ট বেস্ট পলিটিশিয়ান। আমি দেবদার পেজটা খুলবো, বেশি কিছু করতে হবে না, মানুষ জানে। ওই যে দেবদা একটা কথা বলে না, যে তিনি একটা ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন যে আমার দলকে ভোট দিতে হবে না। তিনি এটা কি করে বলেন ভাই? তিনি বলেন যে আপনারা বিচক্ষণ, আপনারা বুঝে নিন কোন দল আপনাদেরকে বেশি সুবিধা দিয়েছে, সেই দলকে আপনারা ভোট দেবেন। বন্ধুরা, এটা একটা অপূর্ব জিনিস। মানে এটা সত্যি ভাবনার বাইরে, এটা ভাবা যায় না এভাবে। মানে এটা সত্যি আমি আমি অবাক হয়ে যাই যে কি মারাত্মক জিনিস, কি মারাত্মক কথা বলেন দাদা। কেন এত ভালো কথা বলেন এই মানুষটা? আমি আমি শুধু হাঁ করে দেখি। উনি কালকের একটা লাইভ দেখছিলাম, কালকে দাদার লাস্ট প্রচার ছিল। তো আমি সত্যি বলছি, এই মানুষটা অপূর্ব ভালো কথা বলেন। আর একটা পোস্ট করেছে, আমার ফোনটা জাস্ট দেখতেই পাচ্ছ হ্যাংড। মানে আমার এই ফোনটা নিয়ে খুবই আমি সমস্যায় ভুগছি। যাই হোক, তো মানে আমি আমি সত্যি বলছি যে উনি লিখেছেন যে উনি একটা মানে আলাদা করে একটা পোস্ট লিখেছেন, যেটাতে উনি বলছেন যে আমার দলের প্রত্যেকটা কর্মীকে জানাই, মানে প্রতিটা দলের কর্মীকে, না শুধু টিএমসি, না শুধু বিজেপি, না শুধু কোনো একটা দল। উনি এক তো ওনার এই শর্টসটা, এই প্রচারের শেষ দিন সায়ন্তিকার ওখানে গেছিল, ঠিক আছে, দাদাকে দেখা যাচ্ছে সায়ন্তিকা করে নিচ্ছে। আর এই শর্টসটা তুমি একটুখানি দেখো, মানে গানটাকে দিয়ে যেভাবে উনি মানে করেছে এই শর্টসটা, উনি কেন করবে, যেই করুক, টিমের যেই করুক, দারুণ বানিয়েছো বস, তোমরা যেই বানাও দারুণ বানিয়েছো। আমি শুধু 14 ঘন্টা আগে একটা পোস্ট পড়ছি দাদার, মানে ভগবান কাকে বলে বুঝতে পারবে তুমি। উনি লিখেছেন, আজকের নির্বাচনের প্রচার শেষ হলো, প্রত্যেকটা দল এবং তাদের কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। কেন? উনি নিজের দলকে বলতে পারতেন যে টিএমসির প্রত্যেকটা দল এবং তাদের কর্মীকে, প্রত্যেকটা দল না, টিএমসির প্রত্যেকটা কর্মীকে অনেক অনেক শুভেচ্ছা। না, উনি এটা লিখলেন না। উনি লিখলেন কি, প্রত্যেকটা দল এবং তাদের কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। গত 3 মাস ধরে প্রত্যেকটা দলের কর্মীরা চেষ্টা করেছে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য। সবার পরিশ্রমকে সাধুবাদ জানাই। আশা করি যেই জিতুক আমাদের দেশ যেন এগিয়ে থাকে। জয় হিন্দ বলে ভারত মাতার যে, আমাদের ভারতের যে তিরঙ্গা হয়, তিরঙ্গাটা দিয়েছে। মানে কী ভালো মানুষ, এত ভালো মানুষ। সত্যি দাদা, তোমার জন্যে আমার মনে হয় যে আলাদা একটা বুস্ট পাবে, আলাদা একটা জায়গা পাবে। কারণ দাদা, আমি একটাই কথা বলবো যে এটাই তো বলা উচিত। সত্যি এখন নেসেসিটিগুলো খুব লাক্সারি হয়ে গেছে। মানে এটা এটা সত্যি কথা। এটা এটা লাইনটা কি সুন্দর, যে প্রত্যেকটা দল এবং তাদের কর্মীদের অনেক অনেক শুভেচ্ছা। এবং উনি লিখেছেন যে আশা করি যেই জিতুক আমাদের দেশ যেন এগিয়ে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস উনি লিখেছেন যে গত 3 মাস ধরে প্রত্যেকটা দলের কর্মীরা চেষ্টা করেছে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য। সবার পরিশ্রমকে সাধুবাদ জানাই। ওয়াই? কোনো পলিটিক্যাল লোক এটা বলবে যে অন্য একটা দল, সেই দলের পরিশ্রমকে সাধুবাদ জানাই? না, কেউ বলবে না। ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। সত্যি, মানে পুষ্পাতে একটা লাইন ছিল না যে, মানে যদি তুমি নিজের দম থাকে তো ব্র্যান্ডও তোমার নামেই হোক, সেই হাতের ছাপ। তো সত্যি কথা, দেবদার নামে একটা ব্র্যান্ড তৈরি হওয়া উচিত। দিস ইজ আ নেম, না দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। হ্যাঁ, অভূতপূর্ব মানুষ, অভূতপূর্ব মানুষ। আমি আমি সত্যি বাকরুদ্ধ আমার। এবং ওনার এই লাইফটার কথা বলছি, পার্টিকুলার এই লাইফটা। ভাই, একটা লাইভে ভিউজ পেয়েছে 1,65,000। কেন? উনি তো একই কথা 3 মাস ধরে বললেন, তাহলে কেন এত লোক ওনার এই লাইভটা শুনছে? আমি নিজে আজকে সকালবেলা শুনছিলাম এবং আমি আমার ফেসবুক হ্যান্ডেলে শেয়ারও করলাম যে এই মানুষটা কেন এত ভালো কথা বলে। এত ভালো ভালো কথা বলেছে। উনি বলছেন যে আমি আজ অবধি এতগুলো পলিটিক্যাল ইয়েতে গিয়েছি, 5-5টা প্রচারে, উনি 5-5টা সময়ের প্রচারে উনি গেছেন, লোকসভা হোক, বিধানসভা হোক। প্রত্যেকটা জায়গায় উনি গিয়ে কোনোদিন বলেনি যে আমার দলকে ভোট দিন, আমাকে ভোট দিন, আমার প্রার্থীকে ভোট দিন। না না না, উনি বলেননি। উনি বলেছেন যে আপনার যদি মনে হয় যে আমার এই প্রার্থী কাজ করেছে,
আপনার যদি মনে হয় আমার এই প্রার্থী আপনাদের পাশে একদম আমৃত্যু ছিল, তাহলে আপনারা ভোটটা দেবেন। ভাই দিল সে বলছি, বিগ স্যালুট দাদা, দাদা সাষ্টাঙ্গে প্রণাম দাদা। আমার ভিডিও তোমাকে এইটুকু বলছে, আমার চ্যানেল তোমাকে এইটুকু বলছে, আমি তোমাকে এইটুকু বলছি, দাদা তোমার মতন মানুষ আমি জীবনে আর একটা দেখিনি। আমি সত্যি কথা বলছি দাদা, তোমাকে আমি এইভাবে একটা প্রণাম জানালাম। সত্যিকারের যদি জনপ্রতিনিধি কেউ হয়ে থাকে, সত্যিকারের যদি রাজনীতিবিদ কেউ হয়ে থাকে, তাহলে সেটা দেবতা। উইল লাভ ইউ দাদা, উইল লাভ ইউ। প্রচারের শেষ দিন ছিল দাদার, দাদা এত ভালো কথাগুলো বলে গেলেন, আমার মনে হলো যে হ্যাঁ আমার এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা উচিত। ইয়েস, করা উচিত। তাতে যদি দুটো লোক আমাকে বলে এটা তো মুভির চ্যানেল ছিল, এটা তো রিভিউয়ের চ্যানেল, আমি প্রথমেই বলে দিই আমি কোনো রিভিউয়ার নয়, হাত তুলে দিলাম ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমার এই চ্যানেলটা কিসের চ্যানেল ছিল সেটা আমি কোথাও মেনশন করে রাখিনি যে এইটাই এটার চ্যানেল। আমি পরিষ্কার কথা তোমাদেরকে এটা বলছি, আমার যেটা ভালো লাগবে, যখন যেটা ভালো লাগবে সেটা নিয়েও কথা বলবো। এবং আমার এইরকম একটা দেবতুল্য মানুষ, এরকম একটা দেবতাকে দেখে আমি সত্যি বলছি, আমি ভাষা রুদ্ধ হয়ে গেছে। আমার সত্যি মনে হচ্ছে যে ওই যে বাংলায় বলো, কোন ভাষায় কথা বলো বুঝতে পারছি না, বাংলায়। যাই হোক, আরে আমি সত্যি কথা বলছি, আমার এতটাই ভালো লেগেছে, সেই কারণে আমি পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। মানুষটা, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সাধারণ মানুষ সবাইকে রেসপেক্ট করে। এত বড় একজন মেগাস্টার হওয়া সত্ত্বেও, যার কোনো ছবি আজ অবধি, যার কোনো ছবি ফ্লপের জায়গায় যাচ্ছে না, এতগুলো ছবি, নটা ছবি, যার পরপর হিট, কোনোটা ব্লকবাস্টার, কোনোটা হিট, কোনোটা সুপার হিট, কোনোটা সেমি হিট, কোনোটা মানে বাম্পার 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 রেসপন্স তাদের প্রত্যেকটা ছবি নিয়ে। তারপরে উনি সম্মান করতে জানেন। প্রত্যেকটা মানুষের সেকে খাতা ডায়েরি নিয়ে সই করে দেওয়া হোক, হাত ছুড়ে দেওয়া হোক, আর কি ক্রেজ মানুষটাকে দেখার জন্য। এখনও বসিরহাটের মানুষ বুঝতে পেরেছে কে কে ছিল ওখানে। তাই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত আমার গুরুকে নিয়ে, আমার এই দেবতাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।